সালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস, কেমন আছেন? বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। বৃষ্টির মধ্যে আমরা যে ভুলগুলা সবসময় করে থাকি সেটা হচ্ছে যে আমরা রাইড করে আসি সুন্দর মতন, বৃষ্টিটা উপভোগ করি, কিন্তু রাইডের পরে আমরা বাইক এসে জাস্ট রেখে দিই। সেটা কখনোই করা যাবে না, কারণ আমি আপনাদেরকে জানাচ্ছি, বলতেছি। সেটা হচ্ছে যে আমার সামনে দেখা যাচ্ছে এখানে একটা বাইক রাখা আছে একজন আমাদের গ্যারেজে। উনি জাস্ট আসছে, বাইরে থেকে আসছে, ভিজে টায়ার, টায়ারের মধ্যে অলরেডি ময়লা লেগে আছে, একদম রাফ টায়ার। প্লাস ওনার দেখা যাচ্ছে যে সাসপেনশনের জায়গাটা পুরোটাই কাদা হয়ে আছে। এবার দেখি আমরা আমাদেরটা, আপনার ভাইয়ের গাড়ির সেম জিনিস, পুরোটা রাশ হয়ে আছে গাড়ি, পুরাই অবস্থা খারাপ, বৃষ্টিতে ভিজে। কেন আপনারা অলওয়েজ মানে রাইড করার পরে বৃষ্টির পরে আপনারা কেন এভাবে রাখবেন না? সেটা হচ্ছে যে আপনাদের যে অয়েল সিল আছে এখানে খুব রাশ হয়ে থাকে, যেটার জন্য আপনাদের অয়েল সিল খারাপ হয়ে যেতে পারে। পরের দিন যখন আপনি রাইডের জন্য বের হবেন, এই জায়গায় রাশ হয়ে আছে, অয়েল সিলের উপরে প্রভাব পড়বে। এক, দুই হচ্ছে যে আপনার চেঞ্জ পকেট, তারপর আপনার ব্রেক ক্যালিপার, তারপরে আপনার সাসপেনশন, সবগুলো জায়গাতে রাশ থাকে। এগুলোর জন্য আপনাদের এই জিনিসগুলো খুব ছোট ছোট জিনিস, কিন্তু যখন আপনি খেয়াল করবেন না, টেক কেয়ার করবেন আপনার গাড়ি, তখন জিনিসগুলা অতি তাড়াতাড়ি ক্ষয় বা নষ্ট বা সার্ভিসিং এ নিতে হবে। যে জন্য আপনার একটা মোটামুটি একটা খরচ মানে খুব আর্লি চলে আসবে। আপনারা অলওয়েজ চেষ্টা করবেন নিজের গাড়িটার বা নিজের ভালোবাসার জিনিসটা যত্ন নিতে, কারণ যখন যত্ন নিবেন তখন আপনার গাড়ি আপনার ভালোবাসার জিনিসটা বেটার সার্ভিস দিবে। আর আজকে খুব রাফ খুব রাফ বৃষ্টি হয়েছে, খুব রাফ বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজে একদম একাকার অবস্থা। গাড়ির অবস্থা তো 12টা, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আপনারা করণীয় কি? এখানে এসে কি করবেন? রাইড করে আসছেন, গ্যারেজে গাড়ি ঢুকাইছেন, যদি পাইপ থাকে তো পাইপ দিয়ে পানি দিবেন, অথবা আজকে আমার পাইপ নেই, কোরবানির পরে পাইপ নষ্ট হয়ে গেছে, বালতি পানি নিছি, জাস্ট পুরোটাতে একবার ওয়াটার ওয়াশ দিয়ে দিবেন, মানে একবার পানি মেরে জায়গা যে যে জায়গাগুলোতে ময়লা ছিল, এই দেখেন এই জায়গায় পুরোটা ইঞ্জিন গার্ড কভার পুরো ভরে গেছে। যে যে জায়গায় ময়লা আছে পুরো গাড়িটাকে একবার ওয়াটার ওয়াশ দিবেন, যাতে করে আপনার গাড়ি আগামীকালকের জন্য রেডি টু গো থাকে। জাস্ট স্টার্ট দিবেন আর রাইট, যাতে আপনার গাড়িটা ফ্রেশ থাকে, ভালো থাকে। এই জিনিসগুলো খেয়াল করলে, যেমন ছোট ছোট জিনিস, এই জিনিসগুলো খেয়াল করলে আপনার গাড়ি, আপনার বাইকের অনেক হায়াত অনেক লম্বা হবে। আপনার গাড়ি চালাই মজা পাবেন, কারণ স্বাভাবিক কথা, ভালোবাসা জিনিসটা একটু কেয়ার করা লাগে। মোটামুটি আমাদের গাড়ি ধোয়া শেষ। এরপরে আপনারা একটি টাওয়াল নিয়ে সুন্দর করে গাড়ির যা যা জায়গা আছে, বিশেষ করে সাসপেনশনের এই জায়গাটা ভালো করে আলতোভাবে মুছে নিবেন, যাতে এই জায়গায় কোনো বালু না থাকে। আমাদের বেশিরভাগ অয়েল সিল নষ্ট হয়, আমরা এটা খুব ছোট জিনিস কিন্তু খেয়াল রাখি না। এই জায়গাটা ভালো করে ওয়াশ করে নেবেন, দোনো সাইডে দোনোটাই ভালো করে মুছে নেবেন। এরপরে পুরো গাড়ি আহ একটা ভালো মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে বা যে কোনো একটা ভালো কটনের টাওয়াল দিয়ে পুরো গাড়ি একবার মুছে নেবেন। এখন ব্যাস, আমার গাড়ি আজকের জন্য এখানেই রেডি, যেটা আপনার গাড়ির লংজিভিলিটি অনেক বৃদ্ধি করবে। নিজের গাড়ির যত্ন নিবেন অলওয়েজ, সেটা নিজের জন্য এবং কি গাড়ির জন্য উপকার। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, দেখা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আলবিদা, সালাম আলাইকুম রহমতুল্লাহ।